জ্যোতিষশাস্ত্রে নখানা স্তম্ভ আছে। পুণ্য, কীর্তি, ধ্যান, যজ্ঞ, নাম, স্নান, দ্রব্য, যন্ত্র এবং ঔষধি। এই নখানা স্তম্ভকে নিয়ে জ্যোতিষশাস্ত্র তৈরি হয়। কিন্তু এর মধ্যে কালার বা রঙের কিছু ভূমিকা আছে। যে অংশে আমি বলছি ধ্যান, যে অংশে আমি বলছি যন্ত্র, যন্ত্র মানে ইনস্ট্রুমেন্ট, কোনো একটি প্রোডাক্ট যার দ্বারা আমি কিছু উপকার পেতে পারি, তার মধ্যে এই রঙের কিছু ভূমিকা আছে। ধ্যান হয় বেসিক্যালি অনেকগুলো পার্টে, এক শব্দের মাধ্যমে, সাউন্ড সিস্টেম, এক উচ্চারণের মাধ্যমে, ফ্রিকোয়েন্সির মাধ্যমে, ভাইব্রেশন তৈরি করার মাধ্যমে, ক্যান্ডেল জ্বালিয়ে অগ্নি প্রজ্বলন করে ফ্রিকোয়েন্সি তৈরি করে, অনেক সময় ওয়াটারের মাধ্যমে, বিভিন্ন অবয়ব চিন্তা করে, এবং কালার। এই কালার আমাদের জীবনে কিছু ইম্প্যাক্ট তৈরি করে। কোন কালার ইউজ করা উচিত এটার জন্য ওই 9টি স্তম্ভ রয়েছে, তবুও কালার আমাদের জীবনে কিছু এফেক্ট ফেলে। যেমন যাদের 1 তারিখের যারা জাতক, মানে যে কোনো ইংরেজি মাসে 1, 10, 19, 28, এরা চেষ্টা করবেন অরেঞ্জ কালার বা পিঙ্ক কালার বা ব্রাউনিশ কালার এগুলো বেশি করে ইউজ করতে, নির্দিষ্ট কোনো মিটিং, নির্দিষ্ট কোনো কাজ করার জন্য বা কোনো জায়গায় সাকসেস পাওয়ার জন্য। 2 ডেটে যারা জন্মগ্রহণ করে, 2, 11, 20, 29, সেটা যে কোনো ইংরেজি মাসেই হোক না কেন, এরা ম্যাক্সিমাম চেষ্টা করবেন ওপরের দিকটা, মানে আপনি নাভির তলায় যেটা পরিধান করছেন প্যান্ট বা যা কিছু, সেটা তখন ইম্প্যাক্ট না, ওপর দিকের অংশ, মানে কারণ উপর দিকে আমাদের স্যাক্রাল চক্র, স্বাধিষ্ঠান চক্র, নাভির আশপাশে মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, এদের ইম্প্যাক্ট খুব বেশি আমাদের জীবনের পর। ফলে কি পরিধান করছেন ওপরের দিকটা বেশি ইম্পর্টেন্ট, কি শার্ট পরছেন, কি জামা পরছেন, বা ওপর দিকের যে কালার, নারী পুরুষ নির্বিশেষে, সেখানে সাদা বা হালকা নীল রঙটি ইউজ করবেন যাদের জন্মের ডেট 2, 11, 20 এবং 29। কিছু বেনিফিট পাবেন যারা 3-এর জাতক, 3, 12, 21 এবং 30, এরা ম্যাক্সিমাম চেষ্টা করবেন ক্রিম কালার, ইয়েলো কালার, অফ হোয়াইট কালার, এগুলো বেশি করে ইউজ করা। মাঝে মাঝে ওয়াইন রেড কালার 3-এর জাতকদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে পারে, বা লাইট রেড কালার, ইটস গুড। 4-এর যারা জাতক তারা চেষ্টা করবেন স্টিল কালার, অ্যাশ কালার বা খয়েরি রং বা চকলেট কালার, এরা বেশি করে ইউজ করবেন। বাদামি কালার, 4 মানে 4, 13, 22 এবং 31, এই ডেটে যারা ইংরেজি মাসে জন্মগ্রহণ করেন তারা খয়েরি রং, বাদামি কালার, চকলেট কালারগুলো ইউজ করবেন। 5-এর জাতক যারা 5, 14 এবং 23, যে কোনো ইংরেজি মাসেই হোক না কেন, তারা ইউজ করবেন সবুজ রং, লাইট পেস্তা কালার। 6 ডেটের কথা বলছিলাম, 6, 15 এবং 24, এই ডেটে যারা জন্মগ্রহণ করেন, এদের লাকি যে কালার, সেই কালার হচ্ছে বাদামি রঙের কালার, লাইট, যত ধরনের কালার আছে, যত লাইট কালার, সাদা রং, হালকা নীল রং এবং ডিপ নীল রং, এই কটা কালার আপনাদের জন্য ভালো। এই কালারগুলো পরিধান করে গেলে আপনাদের কিছু গুড লাক ফিল হওয়ার চান্স আছে। 7-এর ডেটে যারা জাতক, অর্থাৎ 7, 16 এবং 25, যে কোনো ইংরেজি ডেটে, এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্ল্যাকিশ, হোয়াইটিশ, ডবল কালার ইউজ করবেন। ডবল কালার মানে যে শাড়ি বা যে কাপড় পরবেন সেখানে ডবল কালার থাকবে, লালের সাথে সবুজ, সবুজের সাথে কালো, কালোর সাথে নীল, যদিও কালোর সাথে নীল মিলবে না, কালোর সাথে হয়তো অন্য কোনো কালার, মিক্সিং কালার ইউজ করবেন। যত ইউজ করবেন সেটা গুড লাক দেবে। এছাড়াও অ্যাশ কালার, চকলেট কালার, বাদামি কালার 7-এর জাতকদের জন্য ভালো।
যাদের জন্মের ডেট 8 তারিখ, 8, 17 এবং 26, এদের জন্য ডিপ নীল কালার, ক্রিম কালার, ইয়েলো নয়, ক্রিম কালার, ব্ল্যাক, চকলেট, অ্যাশ কালার, যারা 8-এর জাতক তাদের জন্য শুভ। 8, 17 এবং 26 এরা ব্ল্যাক, ডিপ ব্লু, লাইট ব্লু নয়, ডিপ ব্লু, চকলেট কালার, অ্যাশ কালার, স্টিল রঙের কালার, এগুলো তাদের গুড লাক আনবে। যারা 9 তারিখের জাতক, 9, 18, 27, যে কোনো ইংরেজি মাসেই হোক না কেন, এরা অরেঞ্জ কালার, রেডিশ কালার, ডিপ রেড কালার, লাইট রেড কালার, পিঙ্ক কালার, এগুলোকে ইউজ করবেন ড্রেসের জন্য। যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, এখানে আপনারা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। অনলাইনে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়াটা আমার মনে হয় বেশি ভালো আপনাদের, সেখানে ফিস কম তুলনামূলকভাবে, চেম্বারে ফিসটা একটু বেশি। চেম্বারে আমি 20 মিনিট কথা বলি, অনলাইনে ম্যাক্সিমাম আমি 30 মিনিট কথা বলি। যদি আপনি পার্সোনাল সম্বন্ধে জানতে চান, আপনার পার্সোনাল একজনের জন্য, সেটা জানাবেন আগে থেকে। কিন্তু পার্সোনাল জানানোর জন্য বাস্তু সম্বন্ধে জানতে পারবেন না। বাস্তু সম্বন্ধে জানতে গেলে আগে থেকে আপনাকে জানাতে হবে, তার ফিস আলাদা। আর যারা বাস্তু সম্বন্ধে জানতে চান, আপনি জানাবেন, যারা ফোন ধরবেন এক্সিকিউটিভ আছেন তাকে বলবেন যে আমি বাস্তু সম্বন্ধে জানতে চাই। ডায়াগ্রাম সেখানে আপনাকে পাঠাতে হবে, ইস্টটাকে মেনটেন করে। আমি সেই ডায়াগ্রামে কী হতে চলেছে আমি ইনস্ট্যান্ট দেখার সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করব, আপনাকে কোনো প্রশ্ন করতেই হবে না, যদি আপনি সেখানে 2-3 বছর থাকেন। কারণ যদি কোনো নতুন বাড়ি কেনেন, সেটা আপনি মিলিয়ে দেখতে পাবেন না। যদি আপনি সেই বাড়িতে 2-3-4 বছর থাকেন, তাহলে আপনি মিলিয়ে দেখতে পাবেন আমি যেগুলো বলছি সেগুলোই হবে। এক্স্যাক্ট ইস্টটাকে মেনশন করতে হবে, কোথায় এন্ট্রেন্স, কোথায় টয়লেট, কোথায় কাটিং আছে, কোথায় এক্সটেনশন আছে, এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। পরে তাহলে তত্ত্বের বিষয়গুলো আমি বলতে পারবো। আমাদের এই বাস্তুশাস্ত্র জড়িয়ে আছে ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম। সাইজের ওপর, ক্ষেত্রফল কতখানি, আয়তন কতখানি, এগুলো আমি ডায়াগ্রাম থেকে আন্দাজ করে নিতে পারি। টয়লেট কোথায় আছে, ডিসপোজাল কোথায়, কোথায় গাছ আছে, এগুলো দেখে আমি বুঝতে পারবো কী হতে চলেছে আপনার। এবং অবশ্যই সেখানে আপনার ডেট অফ বার্থ লাগবে। কিন্তু বাস্তু বিষয় গণনা করার সময় পার্সোনাল গণনা করা হবে না। যদি আপনারা দুটোই গণনা করতে চান, যে বাস্তু সম্বন্ধেও জানতে চান, পার্সোনাল জানতে চান, তাহলে যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে সেই এক্সিকিউটিভদের বলতে হবে আমরা দুটোই জানতে চাই, সেখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন।